কাঁচা হলুদ রঙের একটা কাপড়ের উপর লাল টুকটুকে রঙের একটা সুতো দিয়ে কাজ করছিলাম। ফেসবুকবাসী যখন হলুদ গুঁড়ো দিয়ে ট্রেন্ডে গা ভাসাচ্ছে, তখন আমি ভাবলাম আমিও একটা হলুদ রঙের কাপড়ের উপর কাজ শুরু করি। কারণ আমার অত বেশি সাহস নেই মায়ের রান্নাঘরের হলুদের কৌটো থেকে হলুদ চুরি করা। তাই তো নিজে একটা হলুদ রঙের কাপড় কিনে এনে সেটার উপর লাল সুতো দিয়ে কাজ করছি। বাই দ্য ওয়ে, অনেক উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, এবার বলবো কাজের কথা। আজকের ভিডিওটা কিন্তু কোনো টিউটোরিয়াল ভিডিও নয়। তোমাদের মাঝে অনেকেই আমার থেকে জানতে চেয়েছো ভিডিওতে আমি এতগুলো কথা কিভাবে বলি, আর কথাগুলো আমি প্রথমে কোনো কাগজে লিখে নিই কিনা, আর কথা বলার সময় আমার মুখে কোনো কথা আটকে যায় না কেন। তো এবার চলো একটার পর একটা প্রশ্নের উত্তর দিয়ে নিই। প্রথমত, অডিয়েন্স কিন্তু কথাকেই খুব বেশি পছন্দ করে, আর আমি যেহেতু সুই সুতোর কাজ করি আর সেটা আমার এক্সপ্লেনেশনটা করতেও বেশ সুবিধের হয় কথার মাধ্যমে। এবার দিচ্ছি দ্বিতীয় উত্তরটা। না, আমি কখনোই কিন্তু কথাগুলোকে প্রথমে লিখে ফেলি না। ভিডিও এডিট করার পর যখন আমি ভয়েস দিতে বসি, ঠিক তখনই আমি একসাথে কথাগুলো বলে ফেলি, অর্থাৎ মন আর মাথায় যতটুকু কথা আসে আর কি। এবার বলবো তৃতীয় প্রশ্নের উত্তরটা। সত্যি বলতে একটা ভিডিও এডিট করার পর সেটাতে ভয়েস দেওয়ার সময় আমার অনেক বেশি সময় লেগে যায়। একটা কথাকে 10-15 বার বলার পর মনে হয় আমি স্যাটিসফাইড ফিল করি, বাট তবুও আমি শিওর হতে পারি না যে আমার কথাগুলো ঠিকঠাক মতো হচ্ছে কিনা। আসলে কি বলতো, আমরা সবাই তোমাদের সামনে যা প্রেজেন্ট করি তার পেছনে অনেকগুলো গল্প থাকে। তো এটাই বলবো, আমারও কথা আটকে যায়। তবে এটাও ঠিক, ভিডিওতে কথা বলতে একসময় অনেক বেশি জড়তা কাজ করতো, আর এখন সেটা অনেকটাই কমে এসেছে। সেটা সম্ভব হয়েছে একমাত্র প্রতিদিন একটু একটু চেষ্টা করার ফলে। চলো তবে ভিডিওটা আজকে এখানে শেষ করছি। টাটা।